মনের দুঃখের কথা গোবিন্দের চরণে জানাবেন। হ্যাঁ, তবে মন্দিরের বারান্দায় বসে আবার তাস খেলবেন নি যেন। মন্দির জুয়ো খেলার জায়গা নয়, মন্দির ভগবানের নাম করার জায়গা। কেন জানেন? আমি একটা ছোট্ট জিনিস আপনাদেরকে মনে করিয়ে দেব, আস্তে কথা না। যারা মায়াপুরে ইস্কনে চন্দ্রোদয় মন্দির তৈরি হচ্ছে, যারা দেখেছেন টিভির পর্দায় বা গিয়েও দেখেছেন, ওই ইস্কনের চন্দ্রোদয় মন্দিরে সোনার চূড়ো তৈরি হয়েছে। 21 কিলো সোনার চূড়ো, 21 কিলো সোনা, 1-2 কিলো নয়। 1 গ্রাম সোনা কিনতে গেলে আমার যাইরে বাবরে অবস্থা। 21 কিলো সোনা ভিক্ষা করা হয়নি, একজন ব্যক্তি দান করেছে। যিনি সোনাটা দিয়েছেন তিনি কে জানেন? তিনি হচ্ছেন ফোর্ড কোম্পানির গাড়ির মালিক অ্যালফ্রেড ডি ফোর্ড। তিনি খ্রিস্টান ছিলেন। সনাতন ধর্মের অনুকম্পার প্রতি তিনি এতটাই মোহিত হয়েছেন, এই ধর্মকে এত সম্মান দিয়েছেন, নামটা পর্যন্ত পরিবর্তন করেছেন, অম্বরীশ দাস। 21 কিলো সোনা দান করলেন মন্দিরের চূড়োর জন্য। তাকে সাংবাদিকরা প্রশ্ন করলেন, আপনি এত টাকা দিলেন কেন? তিনি বললেন, আমি যে টাকা আমার নিজের ছেলে মেয়ের জন্য জমিয়েছি, আমি মরে গেলে ওরা আমার টাকার ভাগ নেবে, 2 বছর পরে ওরা আমার কথাটা ভুলে যাবে। আমি ঈশ্বরের জন্য যা করে গেলাম, যুগ যুগান্তর ধরে মানুষ আমার কথাটা মনে রাখবে। এই ভাবনা নিয়ে আমাদের এগিয়ে আসতে হবে। দুঃখ কখন লাগে জানেন? আমি দুঃখ পাই তখন যখন দেখি 33 কোটি দেবদেবী ভারতবর্ষের মাটিতে আছে, তা সত্ত্বেও বাঙালি বাড়ির ছেলে মেয়েরা বাংলার খায়, বাংলা মায়ের কোলে মাথা দিয়ে ঘুমায়, আর স্কুলে যাওয়ার সময় যীশু খ্রিস্টের লকেট গলায় ঝুলিয়ে স্কুলে চলে যায়। হ্যাঁ, কেন? তুমি কেন যিশুর লুঙ্গি ধরে খাঁচাখাঁচি করছো? তুমি তো বাঙালি ঘরে জন্ম নিয়েছো, যিশুর লুঙ্গি ধরার কি দরকার? মনে রাখবেন, সব সময়ের জন্য শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরণও ভালো, অন্যের ধর্মকে নকল করা মোটেই ভালো কাজ নয়। খুব সাবধান করে দিলাম, কোনদিন অপরের ধর্মকে নকল করবে না। আমি হিন্দু জাগরণ মঞ্চের একজন সদস্য। আমি জানি আস্তে আস্তে করে বর্তমান সমাজে দাঁড়িয়ে সনাতনী হিন্দুদের অবস্থা আজ বড় বিপন্ন, বড় বিপজ্জনক। যদি এইভাবে চলতে থাকে আর 20 বছর পরে সনাতনী বাঙালি হিন্দু বলে কেউ ছিল এটা থাকবে না, মানুষ সব ধর্মান্তরিত হয়ে যাবে। মায়েদেরকে এর জন্য এগিয়ে আসতে হবে। মায়েরা শক্ত হাতে হাল ধরবে। হ্যাঁ, লজ্জা করে না? যে গ্রামে কীর্তন হয়, যে গ্রামে হরিনাম হয়, যে গ্রামে মহাপ্রভুকে কেন্দ্র করে ভগবানের নামে গ্রামের নামে সংকল্প করে হরিনামের ঘট বসে, তোমার গ্রামে হরিনাম হয় আর তুমি তোমার বাড়িতে মেয়ে জামাই এসছে বলে মেয়ে জামাইকে পোল্ট্রি মুরগি রান্না করে খাওয়া। লজ্জা করা দরকার, বোধ থাকতে হবে। তো বোধ যদি না থাকে সারা জীবন কীর্তন শুনে গেলে লাভের লাভ কিছু হবে না। ওষুধ কিনে নিয়ে গেলাম, বাড়িতে আলমারির মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম, খেলাম না, রোগ কোনোদিন সারে কি? তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হবে, এক হয়ে বাঁচবে, এক হাত ধরবে, সব সময়ের জন্য মনে রাখবে। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ, সে তার মুসলিম ভাইদেরকে বলেছিল, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট, সে তার খ্রিস্টান সন্তানদের বলেছিল, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলল, আমি স্বয়ং ভগবান। যার জন্য দেখবেন ভারতবর্ষের সংবিধানে লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে আসামিকে স্বীকার করতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ ভগবত গীতা। হরি বল, হরি বল। কিন্তু গীতায় হাত দিয়ে লোক যে মিথ্যে কথা বলে, যারা গীতা কোটে রেখেছে ওরা কি আমার মতো 4 পাস?
ওরা কি আমার মতো 4 পাস করে পেটের জন্য কীর্তন করছে? হ্যাঁ, কুমড়োর তরকারি আর ডাল খেয়ে। হরিনাম মানে কুমড়োর তরকারি থাকবে, হরিনামের দল, হরিনামের দল। খালি গোটা গোটা কুমড়ো খাবে তোমরা। আমরা কার্তিক মাস থেকে খাচ্ছি। হ্যাঁ, কমিটিকে অনুরোধ করি, বাবা কুমড়ো করবেন নি, আর যেবারে করুন। বলে আপনি আসুন না, দেখবেন কুমড়ো ঢিপে দিয়ে তুলবো নি, আসুন চলে আসুন। কাল যেখানে ছিল কুমড়ো মোটে করেন। তারপরে যাওয়ার পরে দেখি, বলে মা কি রান্না হয়েছে? বলে সোয়াবিনের তরকারি চাক। বহুদিন পরে আজ একটু সোয়াবিন অন্তত। সঙ্গে সঙ্গে যে বৌমা বলছে, তার শ্বশুর এগিয়ে এসে বলছে, আপনারা 8 জন লোক আছেন, শুধু সোয়াবিনে কি হয়? সোয়াবিন দিয়ে কুমড়ো, কুমড়ো থাকবে। হ্যাঁ, আর শুনুন, আপনাদেরকে হরিনামের খাবার খেতে হবে না, আমাদের বাড়িতে খাবেন। কত সুন্দর করে কুমড়ো ভেজেছে, শুধু দেখবেন। কুমড়ো আবার ভেজেছে লম্বা করে, বেসনে ডুবিয়ে। হ্যাঁ, বেগুন বেসনে ডুবিয়ে ভাজলে বেগুনি, কুমড়ো বেসনে ডুবিয়ে ভাজলে কুমড়োনি। কুমড়োনি দিয়ে মুড়ি। কুমড়ো খায়, ডাক্তার বলেছে কুমড়ো খেলে নাকি ক্যান্সারের জীবাণু নাশ হয়। হরিনাম যারা করে এরা এত সহজে মরবেনি, যদিও সহজে মরবেনি, বিরাট প্রাণ। এক এক দিনে 3 পালা পর্যন্ত গান করছে, মরেনি। আমি আমার কথা বলছি, সঠিক হয়ে দাঁড়িয়ে করিনি বলছি। সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, 3টে করে খেপ খাচ্ছে। ডেলি 5 দিনে 15, 1.5 লাখ টাকা। ডেলি 5 দিনে 15, 1.5 লাখ টাকা। ভগবান বলে তুই কর, 2 সিজন করবি, 3 সিজনের বেলা ভেলুড়ে সিট বুকিং করব। গলা বন্ধ হয়ে যাবে। ডাক্তার বলবে 3 বছর পুরো বেড রেস্ট। যা টাকা কামিয়েছিল সব নিয়ে নে। লোভে পাপ। যে লোকের 500 সুগার আছে, ও মিষ্টির দোকান দেখলেই ছুটে যায়। বলে কোথায় যাচ্ছ? বলে মিষ্টি আমাকে টানছে। বলে আয় খাবি, একটা কালাকাঁদ খেয়ে দেখ, একটা খেয়ে দেখ। আমি মিষ্টি তোমাকে টানেনি, তোমার মরণ তোমাকে টানছে। হ্যাঁ, যে ছেলে বাপের টাকায় বাইক চাপে, তার বাইকে 50 টাকার তেল 100 কিলোমিটার স্পিডে ছুটে যায়। আর যে নিজের মাপের টাকায় বাইক চাপে, তার স্পিড হচ্ছে 50, তেল আছে 200 টাকা। বুঝতে হবে, বাপের টাকার বাইক আর মাপের টাকার বাইক এক না। হ্যাঁ, তারপরে মিষ্টি খেয়ে গেল, মিষ্টি খেতে খেতে সুগার হলো, সুগার হয়ে মিষ্টি খেলো, সেই মিষ্টি খেয়ে মরিয়ে গেল। শ্রাদ্ধে আবার মিষ্টি, গ্রামের লোক এসে খাচ্ছে। ওদের তো সুগার নাই, ওরা খাবে। হ্যাঁ, মনে রাখবেন, কোনদিন জীবনে যাই করুন না কেন, জগতের প্রকৃত সত্যটাকে ভুলে যেতে ভুলবেন না। এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোকে তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়, আর এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোকে তাকে বলে ওই চোর। আপনি ঠিক করুন, আপনি কোনটা শুনছেন? চোর ডাক শুনবেন না সাধু ডাক শুনবেন? ওটা আপনার উপরে ছেড়ে দেওয়া হলো। চয়েস ইজ ইয়োরস। গীতায় হাত দিয়ে মিথ্যে কথা বলে কেন? যারা কোর্টে গীতা রাখলো তারা স্বীকার করেছে, গীতায় হাত দিয়ে মিথ্যে কথা বললে ইহজগতের কোর্টে সে ছাড়া পেয়ে যাবে, ঈশ্বরের কোর্টে বিচারটা তোলা থাকবে। যেদিন সঠিক সময় আসবে, ঈশ্বর তার বিচার করে দেবে। মনে রাখবে, মন্দিরটা আমি কোনোদিন আসি চাই না আসি, আগামী বছরের মধ্যে যেন সম্পন্ন হয়। ভগবান মন্দিরে বসবে, ভগবানকে বসাবেন, প্রাণ ভরে সাহায্য করবেন। এ দান কেহ নাহি নিবে কেড়ে, যতই করিবেন দান ততই যাবে বেড়ে। ভগবানের জন্য সাহায্য করলে কোনোদিন কমে না। দ্রৌপদী 1 টুকরো কাপড় দিয়ে ভগবানের আঙুলের রক্ত নিবারণ করেছিল। ভগবান কুরুক্ষেত্রের রাজসভায় 1000 কাপড় দিয়ে দ্রৌপদীর লজ্জা নিবারণ করে দিয়েছে। হ্যাঁ, আর যদি অন্য কোনো দিকে না যান, যদি আমার কথা ধরেন, সারা বছরে যে কীর্তন হয়, আমার লাভটা ভাগ ভাগ করা হয়। ছোট্ট একটু লাভের অংশ নিয়ে বছরের শেষে আমি কয়েকটা সস্তার শাড়ি কিনি, আমার যেমন ক্ষমতা, কিনে বৃদ্ধাশ্রমে চলে যাই বৃদ্ধ মায়েদেরকে দেওয়ার জন্য। 50 টাকা হাতে দেই, হাতে ছাপা একটা সাদা শাড়ি দেই, ছোট্ট একটা মিষ্টির প্যাকেট দেই। মায়েরা বুকে জড়িয়ে ধরে আশীর্বাদ করে। আজকে দেখো, তাদের আশীর্বাদে আমার তো কম নেই, খেয়ে মেখে চলে তো যাচ্ছে। নাইবা বড় লোক হলাম,
আমি যেদিনকে পৃথিবীর থেকে চলে যাব, মানুষ আমার এই কর্মটা মনে রাখবে, তারা আমায় ভুলে যেতে পারে। তাই জীবনে এমন কর্ম করবেন, যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কে প্রতিজ্ঞা করছেন তো মন্দিরের নামে সাহায্য করা যাবে? হাত তুলে বলুন এই কারণে সাহায্য করতে চাইছে। হাতটা তোলো। এখন চাইবো না, সাহায্য ওরা করতে চাই, হাতটা তোলো। বলেছ? হ্যাঁ, মন থেকে আগামী বছর মন্দিরটা নির্মাণ হবে তো? নিতাই গৌর প্রেমানন্দ। হ্যাঁ, গ্রামের মানুষ প্রাণ ভরে সাহায্য করবে। আর যেটা বললাম সবার আগে, মন্দিরের উপরে মাইক আর মেশিন লাগাবে, হরিনাম সংকীর্তন বাজাবে, ভোরবেলা হরিনাম শুনে সকলের জন্য ঘুম ভাঙে। উদ্ধারণ দত্তের মনে বড় আনন্দ, এই ছেলের সঙ্গেই মেয়ের বিয়ে দেবো। হ্যাঁ, বাজারে 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 উলুধ্বনি, বাজারে 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 বাজারে। মায়েরা কোথায়? শাক বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাক বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাক বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাক বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে। বাজারে 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 নিতাই গৌর হরিবল। বাজারে 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 বাজারে। উদ্ধারণ দত্ত মনে মনে বড় আনন্দ পেয়েছে, নিতাই চাঁদের বিয়ে বলে কথা। হাতে একটা পত্র লিখে নিয়ে বেরিয়ে পড়ছে গ্রামের মানুষকে নিমন্ত্রণ দেবে বলে। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায় উলুধ্বনি, পরিবারে উদ্ধারণ যায়, নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায় হরি হরি উদ্ধারণ যায়। আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, পথযাত্রী যাবেন, আপনারাও আসবেন, এইও কাজ করবেন, আপনারাও আসবেন, গায়ে হলুদ করবেন, আপনারাও আসবেন, এইও কাজ করবেন। আপনারাও আসবেন। আজ হরি 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 বলে নিতাই গৌর হরি হরি। হরি হরি মনে আপনারাও আসবেন, হরি 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 মনে আপনারাও আসবেন, হরি 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 মনে আপনারাও আপনারাও আসবেন, আপনারাও আসবেন। নিত্যানন্দ 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 না, নিত্যানন্দ 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 না, নিত্যানন্দ 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 না। বিয়ের চিঠি লিখে নিয়ে উদ্ধারণ দত্ত বেরিয়ে পড়েছে। নিতাই চাঁদকে সুন্দর করে শিলের উপরে হলুদ দাঁড় করিয়ে, শিলের উপরে হলুদ বেটে স্নান করিয়ে দেয়া হলো। হ্যাঁ, যে শিলটার উপরে দাঁড়িয়ে নিতাই চাঁদকে স্নান করানো হয়েছে, ওই শিলটা আজও পর্যন্ত অম্বিকালয় আছে, গেলে দর্শন করবে। ওই শিলটার উপরে প্রভুর চরণের চিহ্ন আছে, এখনো আছে। আর নিতাই চাঁদের বিয়ে যেখানে হয়েছিল, ওই ছাদনা তলা হচ্ছে কুলতলা, কুল গাছের গোড়া। যে কুল গাছটার বয়স 540 বছর, এখনো সেই গাছটা আছে, এখনো জীবিত। কুল হয় তাতে, গিয়ে দর্শন করবেন সকল। হ্যাঁ, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এই নিতাই চাঁদকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আস্তে নিতাই চাঁদ 7 ফুট লম্বা, গায়ের রং ধপধপে সাদা, এই কাঁধ পর্যন্ত চুল আছে, তার উপরে বিরাট দেহ, তার উপরে নীল কাপড় পরেছে। এবার বিয়ে হতে চলে যাচ্ছে। হ্যাঁ বলো, শাশুড়ি মা দাঁড়িয়ে রয়েছে জামাইকে বরণ করবে বলে। জামাই যদি পছন্দ মতো হয়, তাহলে বাঞ্ছারামের রসগোল্লা জামাইয়ের মুখে ঠুসে দেবে। আর জামাই যদি পছন্দ মতো না হয়, মিষ্টি খাওয়ানো চামচ দিয়ে খুঁচিয়ে জামাইয়ের গাল কেটে দেবে। শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। এখন আশ্চর্য কি, জামাই 7.5 ফুট, শাশুড়ি 4 ফুট।
জামাই যে দাঁড়িয়ে আছে জামাইয়ের কোমরের কাছে, জামাই দেখেই তো শাশুড়ি মায়ের মন ভরিয়ে গেছে। আহা, পাড়ায় নিয়ে বেরোনোর মতো জামাই একটা। ওহো, লোককে ডেকে বলবো আমার জামাইকে দেখে যাও, শুধু এসে প্রয়োজনে টিকিট পর্যন্ত কেটে নাও, কি জামাই দেখো। শাশুড়ি মা দাঁড়িয়ে আছে বরণ করবে বলে, কিন্তু কপাল পর্যন্ত হাত পৌঁছচ্ছে না। ও বাবা, একটু মাথাটা নামাও, বরণটা করি। নিতাই চাঁদ বলে উঠছে, সন্তান সারা জীবন মায়ের কাছে ছোটই থাকে। নিতাই চাঁদ মাথাটা নামালো, বরণটা করে দিল। বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা। তাহারি সূর্যদাস হলদি সাহারা, হরি সূর্যদাস হলদি সাহারা, তাহারি সূর্যদাস হলদি সাহারা, তাহেরি সূর্যদাস হলদি সাহারা। বর বুঝি এলো গো, বর বুঝি এলো গো, বর বুঝি এলো গো, বর বুঝি এলো গো, বরণ করতে হবে, বর বুঝি এলো গো, বরণ করতে আজ হবে। হরি 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 বলে তাই হরি বল। মনে বরণ করতে হবে, হরি 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 মনে বরণ করতে হবে। বর বুঝি এলো গো, বর বুঝি এলো। নিত্যানন্দ 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 না, নিত্যানন্দ 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 রায়। খবরের কাগজে বেরিয়েছে, বিয়ে করতে এসে বরকে বাদ দিয়ে ক্যামেরাম্যানের সঙ্গে পালালো নববধূ। ক্যামেরাম্যান দেখতে বেশি সুন্দর বরের থেকে, কি করবে, বউ পালিয়ে গেছে। ওই জন্য তো বউয়ের মুখে পান পাতা ঢাকা দিয়ে রাখা হয়, যদি কোনো সুন্দর ছেলে সামনে এসেও পড়ে দেখতে যেন না পায়। হ্যাঁ, গিয়ে দাঁড়িয়েছে মেয়ের বান্ধবীরা গিয়ে মেয়েকে, তোমরা আবার ছেড়ে নিয়ে যান এগুলো বাবা, মেয়ের বান্ধবীরা গিয়ে মেয়েকে বলছে, প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দি। প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। প্রিয়া রে তোর বর এলো রে, 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 এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। এই প্রিয়া কোন দেবতার করলি পূজা, পেলি এমন বর, সেই দেবতার করব পূজা, পাব মনোহর। অগো কোন দেবতা করলি ও যা, অনে পেলি এমন বর, সেই দেবতা পূজা পাব মন। আমরা তো বর নয়, আমরা বর 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 তো এসেছে নিতাই চাঁদ, যে হচ্ছে আসল বর। মনে রাখবেন, মেয়েদের জীবনের সব থেকে বড় সর্বনাশ কে করে জানো? মেয়ের কটা বান্ধবী আছে। হ্যাঁ দেখনি কেরালা স্টোরি, দেখনি একটা মেয়ে কতগুলোকে টেনে নিয়ে একদম উচ্ছন্নে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, একটা বস্তায় একটা আলু পচে গেলে এক সপ্তাহের মধ্যে গোটা বস্তা পচিয়ে ছেড়ে দেবে একবার। যে হরিবাসরে মায়েদের সংখ্যা বেশি, সেখানে কীর্তন গাওয়া খুব চাপের। কেন? বাবারা একজন উঠে যায় আবার এসে বসে, মায়েরা একা যাবেনি। মানে নিজেও গেল, যেগুলোর হচ্ছিল ওগুলোর মাথা খেলো। একটা আলু পচে গেছে, সব পচিয়ে দিচ্ছে। আর যখন সোনা কিনতে যায় একা চুপ করে, তখন কাউকে নিয়ে যাবে না। হ্যাঁ, মেয়ের বান্ধবীরা কোনোদিনও চায় না আমার থেকে ভালো বর ওর হোক। এখন সব বান্ধবীরা গিয়ে দেখছে বসুধার বর তো সব থেকে সুন্দর, ওই জন্য বলছে আর কি, কোন দেবতার করিলি পূজা,
পেলি এমন বর সেই দেবতার করব পূজা পাব মনোহর। কোন দেবতা করলি ওই না পেলি আমার সেই দেবতার করব পূজা পাব মনোহর। প্রিয়ার তোর বরল রে প্রিয়ারে তোর বরল রে প্রিয়ার তোর বরল রে প্রিয়ারে তোর বরল রে তোর মাথায় দিয়া রে তোর মাথায় দিয়া প্রিয়ারে তোর বরল রে প্রিয়ারে তোর বরল রে তোর মাথায় দিয়া রে তোর মাথায় দিয়া। যতন করে বরণ করে বর ঘরেতে তুলিল ঘরেতে তুলিল শুভ লগ্ন শুভক্ষণ উপনীত হইল উপনীত হইল। এইবারে বর এসে গিয়েছে, সুন্দর করে দাঁড়িয়ে পড়েছে। আর যখন বর এসে দাঁড়িয়ে পড়ল, বসুধা মা মুখে পানপত্র ঢাকা দিয়ে এসে সম্মুখে দাঁড়িয়েছে। আজ যখন এসে সম্মুখে দাঁড়ালো, ওই দাঁড়িয়ে পড়ার পরে শুভ দৃষ্টি হলো, মালা বদল হলো, সাত পাকে ঘোরা হলো, সিঁদুর দান হলো। নিতাই চাঁদ বসুধা মায়ের যুগল রূপ দেখে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর বিয়ের মন্ত্র ভুলে গেল। বিয়ের মন্ত্র ভুলে গেল। পাড়ার লোকেরা ছুটে এসে, ঠাকুর মশাই কি ব্যাপার, মন্ত্র ভুলে মেরে দিচ্ছেন নাকি? বিয়ে বাড়িতে সাধ্যের মন্ত্র? দাঁড়া, হচ্ছে তোমার দাঁড়া। হ্যাঁ, ঠাকুর মশাই বলে আমি ভুলিনি, আগেরটা পরে হয়ে যাচ্ছে, পরেরটা আগে। এত সুন্দর দেখতে না? নিতাই চাঁদ বলে উঠছে, সবার বিয়ে মন্ত্র বলে হয়, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। তোমরা মহামন্ত্র বলবে। একসঙ্গে সবাই মিলে বলছে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আস্তে আস্তে বাহু তুলে বলবে, উচ্চস্বরে বলবে। হরিনাম সংকীর্তনে অধিকার সবার আছে, কেউ যেন বাদ না যায়। অনেক সময় দেখো না কীর্তন হয় রাত্রিবেলা, হরে কৃষ্ণ, আজ পর্যন্ত কেউ বলেনি আপনি থামিয়ে দেন। কেন জানে? ঘুমিয়ে ঘুমিয়ে করলেও হরিনাম তো করছে, বাধা দেওয়া যাবে না। একসঙ্গে বলবে, হরে কৃষ্ণ 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 হরে হরে উলুধ্বনি, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। নিতাই গৌর হরি হরি রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরি 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 হরি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম 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 হরে হরে। কলিকালে যাগ যজ্ঞ পূজা পার্বণ
কিছু নাহি আর কিছু নাহি কলিকালের একমাত্র ধর্ম হরি নাম ধর্ম সর্বধর্ম সার সর্বধর্ম সার এই হরি নাম শুধু নাম নয় মোদের ভব পারের করি ভগবানের বাড়ি প্রেমানন্দ সবাই বলনি তাই গৌর হরি হরি প্রেমানন্দে সবাই মিলে বলনি তাই গো হরি হরি হ্যাঁ নাপিত ছুটে এসেছে এক দিনের বিয়ে হলে নাপিতে ডাক দিত কি বললো আমার প্রভুর বিয়েতে যারা ধরে বসে আছো খুঁটো খাটা ছেড়ে বসো সব খুঁটো কাটা আমার প্রভুর বিয়েতে যে করবে দুঃখ নিতাই নিতাই তার ঘরে লাগবে আগুন আগুন আমার প্রভুর বিয়েতে যে করবে উলুধ্বনি শঙ্খধ্বনি সংবর্ধনী অন্তিমেতে পাইবে প্রভুর রাঙা চরণ দুখা অন্তিমেতে পাইবে রাঙা চরণ দুখানি। হ্যাঁ এইবারে আস্তে আস্তে পরবর্তী সম্প্রদায়কে নিয়ে আসুন দুটো বাজতে চললো যখন সামনে এসে দাঁড়িয়েছে নিতাই চাঁদ বসুধা আমাকে বরণ করে সুন্দর করে ঘরে তোলা হলো নিতাই চাঁদ সেই স্থানে কিছুদিন থাকার পর তারপরে নিজের স্ত্রীকে নিয়ে চলে গিয়েছিলেন কলকাতায় কলকাতায় এসেছেন কলকাতায় এসে রয়েছেন কোন জায়গায় টিটাগড় বলে একটা জায়গায় গিয়েছিলেন জমিদারের কাছে জায়গা ভিক্ষা করেছিলেন জমিদার জায়গা দেয়নি এক আটি খড় দিয়েছিল আর একটা দহ দেখিয়ে দিয়েছিল দহ মানে পুকুর আর ওই দহটা দেখিয়ে দিয়েছে যখন ওই দহ দেখিয়ে দেওয়ার পর হ্যাঁ আমি এইখানে একটা কথা বলে যাই দেখবেন এখন পরপর পরপর কীর্তনিয়া থাকে কীর্তনের শেষে মানে একজন নেমে যাচ্ছে আরেকজন উঠছে সেই সময় ভজন গান গাইতে নেই এটাকে নৈতিক শিক্ষা বলে বলে কেন জানেন এই মুহূর্তে ভজন গান গেয়ে দিলে আসরটা টালমাটাল হয়ে যাবে পরবর্তী শিল্পীর ক্ষেত্রে অসুবিধে হয় সে তো এসে পড়েই নাচতে আরম্ভ করবে না আগে তো কথা বলবে আসরটা তৈরি হবে তবে তো হবে যখন কীর্তন শেষ হবে আর কোনো শিল্পী নেই তখন হবে ভজন গান হ্যাঁ আগে গানটা গেয়ে দিলে মানুষের মনটা স্থির হয়ে আছে চঞ্চল করে দিলে আবার মনটা বসিয়ে দেওয়া খুব মুশকিল তাই খবরদার কখনো এই পথকে অবলম্বন করবে না কেউ অবলম্বন করবে না ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা জমিদার সেইখানে থাকতে দেওয়ার পর নিতাই চাঁদ একটি খড় নিয়ে তৈরি করেছিল একটা ছোট্ট কুটির খড় দিয়ে দহের উপরে কুটির বানিয়েছিল বলে জায়গাটার নাম হয়েছে খড়দহ বা খড়দা দমদমের পাশে এখনো পর্যন্ত আছে সেইখানে তৈরি করলেন শ্যামচাঁদের মন্দির নিজের স্ত্রীর গর্ভে মহাপ্রভু পুনরায় এলেন বসুধা মায়ের গর্ভে বীরচন্দ্র প্রভু রূপে মহাপ্রভু পুনরায় জন্ম হয়েছেন হরিনাম প্রচার করেছেন নাম প্রচারের ভার দিয়ে নিতাই চাঁদ চলে গেল কোথায় নিজের ঘরে এক চক্রা হবে জন্মস্থানে চলে গিয়েছে হরিনাম প্রচার করছে মানুষের দরজায় ঘুরে ঘুরে অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়া উলুধ্বনি অপ্রদ পরমানন্দ নিত্যানন্দ অভিমান শূন্য নিতা নগরে বেড়ায় অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই
নগরে বেড়ায় অকদম রামানন্দ অগণিতানন্দ অভিমান নগরে বেড়ায় অধম পতিত জীবে দারে দারে গিয়া অগয়ধম পতিত জনার জনা দারে দারে গিয়া দেখো হরিনাম মহামন্ত্র মহামন্ত্র দিলেন বিলাইয়া হরিনা মহামন্ত্র মহামন্ত্র দিলেন বিলাইয়া যারে দেখে তারে কহে দন্তে কৃণ ধরি অবজার দেখি তারে দন্তে দিন ধরি তুমি আমার কিনিয়াল বলো গৌর হরি বলি আমার কিনিয়া লাভ বল গৌর হরি তুমি আমাদের কিনিয়াল বলো গৌর হরি বলি আমারে কিনিয়া লাভ বল গৌর হরি এত বলি নিত্যানন্দ ভূমে পড়ি যায় এত বলি নিতানন্দ ভূমে গড়ি যায় এত সোনার পর্বত যেন ধুলাতে লোটায় অগসনার পর্বত জনে দোলাতে লুকায় লোচন বলে মোর নিতাই জীবানা ভজিল লোচন বলে মোহিতা জীবন ভজিল ও লোচন বল মোর নিতাই জীবানা ভজিল লোচন বল মোহিতা জীবন ভজিল জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল জানিয়া শুনিয়াছে আত্মঘাতী হইল জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল অগজানিয়া শুনিয়াছে আত্মঘাতী হইল বলি ভজ ভজন তাই ভজ 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 নিতাই ভজ ভজ ভজন তাই ভজ 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 নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে ভজ ভজ
ভাজ নিতাই ভাজ তোমার অন্তিম কালে যাওয়ার সময় চরণ পাবে ভাজ ভাজ নিতাই ভাজ প্রেমানন্দে বাহু তুলে ভাজ ভাজ নিতাই ভাজ প্রেমানন্দে হরি ভাজ ভাজ নিতাই ভাজ 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 নিতাই ভাজ 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 নিতাই ভাজ জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল জানিয়া শুনিয়াছে আত্মঘাতী হইল সন্দীপ হালদার মহাশয়, পিতার নাম দুলাল চন্দ্র হালদার মহাশয়, আমি যে মন্দিরের উপরে মঠে ওই মাইকটা লাগানোর কথা বলেছিলাম, এই মাইকের জন্য উনি 2000 টাকা দান করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মঠের দিকেই বাড়ি ওনার, মঠের দিকে নিবাসী উনি। এইভাবে ইনি যেমন সাহায্যের হাতটা বাড়িয়ে দিয়েছেন, সবাই মিলে আপনারা একত্রিত হয়ে সাহায্য হলে এই মন্দির আরো সুন্দর হবে। হরিসভা আরো যদি কেউ দিতে চান, এইভাবে সুন্দর করে এসে প্রতিজ্ঞা করবেন, এখানেও আসতে পারেন, শপথ করে ভগবানের চরণে সেই অর্থ আজ নয় কাল যখন দেবেন, পরে দিলেও হবে, দিয়ে গিয়ে ভগবানের মন্দির, ভগবানের সুন্দর থাকার বাসস্থান সুন্দর করে তৈরি করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বলি ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, বলি নিতাই হলে গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ, গৌর মেলে ব্রজে যাবে হরি, ভজ নিতাই ভজ, গৌর মেলে ব্রজে যাবে, ভজ ভজ নিতাই ভজ, গৌর ভজিলে ব্রজে যাবে, ভজ ভজ নিতাই ভজ। জানিয়াছো জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল, ও জানিয়া শুনিয়াছে আত্মঘাতী হইল। নিতাই যার বৃদ্ধ পিতা মাতাকে দেখাশোনার জন্য চলে গিয়েছেন 1 সপ্তাহ ধামে বীরভূমে। সেইখানে গিয়ে বৃদ্ধ বাবা মায়ের শেষ জীবনের ইচ্ছা পূরণ করলেন। আর পূরণ করার পর তিনি ওই বীরভূমে বাঁকা রায়কে প্রতিষ্ঠা করলেন। জীবনের শেষ দিনে নিতাই চাঁদ যে বাঁকা রায়ের অঙ্গে বিলীন হয়েছেন, সেই বাঁকা রায় এখনো পর্যন্ত বীরভূমে দাঁড়িয়ে রয়েছে। বাঁকা রায়ের কর্ণমূলে নিতাই চাঁদের কানের কুণ্ডলটা আজও পর্যন্ত লেগে আছে। নিতাই চাঁদ এক কানে দুল পরতেন, গোল দুল, তাই এক কানে গোল দুল পরতেন বলে জায়গাটার নাম হয়েছিল 1 চক্রাধাম, তার জন্মস্থান। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এলা মাধুর্য বিশ্রাম হবে, পরবর্তী সম্প্রদায় আগত। আর আমরা বলতে গিয়ে সবার পূর্বে বলবো কি, নিতাই নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে, নিতাই নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে, ভজ ভাই নিতাই চরণ, ভজ ভাই নিতাই চরণ, ভজ ভাই নিতাই চরণ, ভজ ভাই নিতাই চরণ। ব্রজের বলরাম বলিতে নিতাই, ব্রজের বলরাম বলিতে নিতাই, এবার ব্রজের বল দেবে কলিতে নিতাই, ব্রজের বলদেব কলিতে নিতাই। ওগো নাম প্রেমে জগত তারণ, নাম প্রেমে জগত তারণ, নাম প্রেমে জগত তারণ, নাম প্রেমে জগত তারণ। আজ উত্তরিয়া নর নারী বলে সবে হরি হরি, বলে 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 সবে হরি হরি, এবার উত্তরিয়া নর নারী বলো সবে হরি হরি, উত্তরিয়া নর নারী বলে সবে হরি হরি। ওগো প্রেম দিয়া জগত তারণ, প্রেম লীলা জগত তারণ, ওগো হাত জোড়ো পরিধায় হরি বল বললে যায়, হাত ভালো করে যায় হরি বলে বলিলা তার, ওগো হাত জোড়ো পরিধায় হরি বল বললে হাত যায়, জোড় করে যায় হরি বলে বলিয়া আজ যায়। ভজ সবে সেই শ্রীচরণ, ভজ সবে সেই শিচরণ, ওগো ভজ সবে সেই শ্রীচরণ, ভজ সবে সেই শিচরণ। ওগো আনন্দ স্কন্দ নিত্যানন্দ, অচরানন্দ নিত্যানন্দ, ওগো আনন্দ স্কন্দ নিত্যানন্দ, অষ্টকন্দ নিত্যানন্দ। আজ দূরে গেল জ্বালা পরকাশ, জগৎ জগৎ উপাদান, ওগো দূরে গেল জ্বালা পরকাশ, দূরে গেল বড় বড় কাজ।
গুরু চরণ সার করি নিতাই পদ হৃদে ধরি গুরু চরণ সার করে নিতাই পদ ঘিরে ধরি গুরু চরণ সার করি নিতাই পদ হৃদে ধরি গুরু চরণ সার করে নিতাই পদ ঘিরে আজ পুরাও সব অভিলাষ ধরি পুরা হলো সবই অভিলাষ পুরা মনের ধরিলাম নিতাই গৌর হরি বল 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 আজ সেই শিবা সঙ্গনে গৌর নাচে রে মনে গৌর নাচে রে উলুধ্বনি রাজ শিবা সঙ্গনে নিতাই গৌর হরি বল মদের নিতাই নাচে রে আজ সেই সঙ্গনে গৌর নাচে রে মদের নিতাই নাচে রে আজ শিবা সঙ্গনে গৌর নাচে রে মদের নিতাই নাচে রে আনন্দতে ভক্তগণে আনন্দতে ভক্তগণে প্রেমে মাতর মাতরে আজ শিবা সঙ্গনে গৌর নাচে রে মদের নিতাই নাচে রে আজ সেই ভক্তগণ করে হরে গুণ কীর্তন আজ ভক্তগণ তারা করে হরে কীর্তন আনন্দতে মগন আনন্দতে মগন আনন্দতে মগন আনন্দতে মগন প্রেমে মাতরে মাতরে আজ শিবা সঙ্গনে গৌর নাচে রে মদের নিতাই নাচে রে আজ শিবা সঙ্গনে